আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ইট ফুডের পক্ষ থেকে আমি লীরা চলে এসেছি খুবই মজাদার দই ফুচকার রেসিপি নিয়ে। ফুচকা আমার মতো যাদের ফুচকা পছন্দ তাদের তো এই রেসিপিটি খুবই পছন্দ হবে এবং খুবই ইনস্ট্যান্টলি আপনারাও এত মজাদার দই ফুচকা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দই ফুচকা তৈরি করে ফেলি। আমি এখানে ডাবলি বুট নিয়ে নিয়েছি, চটপটির বুট। এটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এর সমস্ত পানি শুকিয়ে গেছে, আমি পুরোটা শুকিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দই ফুচকার যে মেন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ টক দইটাকে একটু মশলা মাখিয়ে নিব। আমি এখানে চটপটির যে ইনস্ট্যান্ট মশলাটি আছে বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমি সেটাকেই ব্যবহার করেছি। আমি এখানে রাঁধুনি চটপটির মশলাটা ব্যবহার করেছি। আমি কোনো ব্র্যান্ডকে রিকমেন্ড করছি না, আমি শুধু এটা ব্যবহার করছি তাই বলছি। আর দিয়েছি বিট লবণ। আর একটা কথা, আমি এখানে কোনো প্রকারের যে মশলার যে পরিমাপটা সেটাও কিন্তু বলছি না। দিয়েছি সাদা লবণ। এইখানে এটা আসলে ডিপেন্ড করে স্বাদের উপর, কার স্বাদ কীরকম পছন্দ। দিয়ে দিয়েছি চিনি। আমরা যখন বাইরে দই ফুচকা খেতে যাই তখন দই ফুচকার ভিতরের যেই টক দইয়ের মধ্যে একটু হালকা মিষ্টি ভাব অনুভব করি, সেটা কিন্তু এই চিনি থেকেই আসে। তাই এটাকে আর একটু রিচ করার জন্য একটু চিনি ব্যবহার করলে খুব ভালো হয়। এবারে এই সবগুলোকে একত্রে একটু ফেটে নিচ্ছি। এগুলো ফাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি ফুচকার ভিতরের পুরটা তৈরি করতে। ভিতরের পুর তৈরি করে নিচ্ছি ডাবলি দিয়ে। একটা আলুকে চটকে নিয়েছি, সিদ্ধ করা আলু ছিল। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। এগুলোর পরিমাপও কিন্তু আমি বলছি না, এটা আসলে আমি ভিডিও করছি তাই অল্প পরিমাণে করেছি। আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন তো অনেক বেশি পরিমাণেই করবেন। আর এটা আসলে সবার স্বাদের উপরে ডিপেন্ড করে, কে পেঁয়াজ বেশি খেতে পছন্দ করে, আবার কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে। সুতরাং এটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকে একত্রে আমি মেখে তার উপরে আবারও সেই ইনস্ট্যান্ট যেই চটপটির মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি যেটা দিব, আমি কিছুটা সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি, কিছুটা বিট লবণ দিয়েছি, আর কিছুটা সাদা লবণ দিয়েছি। এবার এই সবগুলোকে একত্রে আবার খুব ভালো মতো করে মেখে আমি ফুচকার পুরটা তৈরি করে নেব। খুব ভালো মতো করে মেখে নিতে হবে। এবার একদম ফাইনাল কাজ, এবারে আমি ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি। এই ফুচকাগুলো কিন্তু আমার ঘরের তৈরি করা, আর সব শুনেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি। এই ফুচকার কিন্তু আরেকটা ভিডিও আছে, সেটা আমি পরবর্তীতে দিয়ে দিব আমার চ্যানেলে, চোখ রাখতে হবে আমার চ্যানেলে। এবার সবগুলোকে একত্রে একটু ভেঙে নিয়ে নিচ্ছি। এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে সেই যে মেখে রাখা পুরটা সেটাকে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং খুবই অল্প পরিমাণ করে পুর নিয়ে আমি ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, দই ফুচকাতে কিন্তু ফুচকার যেই পুর অর্থাৎ ডাবলির যেই মিশ্রণটি সেটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না। আমরা নর্মালি যে ফুচকাটা খাই বাইরে দোকানে সেটাতে কিন্তু ডাবলির এই পুরের পরিমাণটা অনেক বেশি থাকে, তবে দই ফুচকার ক্ষেত্রে সেটা একদমই করা যাবে না। এখানে একটু কম পরিমাণে পুর দিতে হবে। আর এটার কারণটা হচ্ছে আমরা বাকি অংশ ফুচকার, এমনিতেই তো ফুচকাগুলো ছোট থাকে, তার ভিতরের যে বাকি অংশটা থাকে সেটা আমরা দই দিয়ে ফিল আপ করব। দই ফুচকার এটাই একটা খুব ভালো বৈশিষ্ট্য। বলতে বলতে আমার সবগুলো ফুচকায় কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবারে যেটা করছি, ওই যে আগে মেখে রেখেছিলাম অর্থাৎ যে মশলা দিয়ে যে টক দইটা মিক্সড করে রেখেছিলাম সেই টক দইটা এবার সবগুলো ফুচকায় চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। আর একটা কথা, আপনি যখন এই ফুচকাটা খাবেন ঠিক তখনই কিন্তু এই পুর আর দইয়ের মিশ্রণটা আপনার ফুচকায় দেবেন। তা নয়তো কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার ফুচকাটা নেতিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর উপর আমি দিয়ে দিচ্ছি চানাচুর। আসলে আমার কাছে অথেন্টিক যে রেসিপিটা সেটাতে ভুজিয়া ইউজ করে, কিন্তু আমার কাছে ভুজিয়া ছিল না। আর
ভুজিয়ার পরিবর্তে আমি চানাচুর দিয়ে দিচ্ছি। ভুজিয়াটা আসলে আরেকটু চিকন হয় আর চানাচুরটা হালকা একটু মোটা, তবে এর টেস্ট কিন্তু একদম যে খারাপ আসবে সেটা কিন্তু না, অনেকটা সিমিলার একটা টেস্ট আসবে। তাই চাইলে আপনারা চানাচুরটা ব্যবহার করতে পারেন, আর ভুজিয়া থাকলে তো কথাই নেই। এবারে সবগুলোতে আমি একটু একটু করে চানাচুর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। আর হ্যাঁ, আমি কিন্তু আরও একটু টক দই, অর্থাৎ যেইটার মধ্যে আমি কোনো মশলা মিশাইনি, সেই টক দইটাও কিন্তু উপর থেকে আরও একটু দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমরা কিন্তু কিছুটা টক দই আমরা মশলা মেখে নিয়েছিলাম, আর উপরে যেই টক দইটা দিব, যেই টক দইয়ের ফিল্টারটা দিব, সেটা কিন্তু কোনো মশলা ছাড়া, অর্থাৎ টক দই দিয়ে এটাকে অ্যাসেম্বল করে নিব। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু জাস্ট ভিডিওটা ডান করেছি আর তারপরে এটাকে খেয়ে নিয়েছি, একদম দেরি করিনি। দেরি করলে কিন্তু যেটা হবে যে ফুচকাটা নিভিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনি যখন এটাকে খাবেন ঠিক তখনই এটাকে দই আর এই পুরটা দিয়ে নেবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।